জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। যারা আপনারা আমার আপডেট পাওয়ার জন্য বসে আছেন যে কখন মঙ্গলা মা বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কবে উদ্বোধন হবে, কবে খোলা হবে, তা আপনারা সবাই জানেন, আমি অবশ্যই বলবো। আর আজকে একটু এক জায়গায় গিয়েছিলাম, তো আপনারা সবাই জানেন যেখানে আমি এক 5 মিনিট আমি পা দিই মানে দাঁড়িয়ে থাকি, আর প্রচুর প্রচুর মানুষ সেখানে ছুটে আসেন। বলতে হয় না যে আমি এই উপকার পেয়েছি কি উপকার পেয়েছি, মানে নিজেরাই বলেন মা আমি আপনার কাছে গিয়েছিলাম, আমার বড় একটা কাজ আটকে গিয়েছিল, পেয়েছি, আপনি চিনতে পারছেন না। প্রচুর তো ভক্ত যায়, আমি চিনতে পারি না। যাই হোক, আমি 5 মিনিট দাঁড়িয়েছি, প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে মা একটা সেলফি তুলুন। আমরা তো ওখানে গিয়ে সেলফি তুলতেই পারি না। আমরা আমি এখনো বলছি মায়ের আমি জীবন, মায়ের আমি প্রাণ, মায়ের আমি নয়নের মণি। আর একটা কথা বলবো সকল সন্তানকে যে আমরা সবসময় ভগবানকে তো বলি তো যে ভগবান তুমি কেন এটা করলে, কেন এরকম হলো। আমি এইটুকু বলতে চাই, যা হয় তা ভালোর জন্য হয়, যা হবে তা ভালোর জন্যই হচ্ছে, যা তার নিয়তি ছাড়া গাছের পাতাও খসে না। দেখুন মায়ের যখন মন্দির বন্ধ হয়ে গেল আবার, তখন আমি মায়ের কাছে খুব কেঁদেছিলাম যে মা কেন এরকম হলো বারবার। কিন্তু মা বলতে নেই, মায়ের কাছে বলতে নেই যে মা কেন এরকম হলো, কারণ যা হবার মাই এগুলো করাচ্ছেন নিশ্চয়ই কিছু ভালো করার জন্যে। কৃষ্ণকালী মায়ের মন্দির যতবার ভেঙেছে ততবার কিন্তু আরো ছড়িয়েছে, ভক্তদের কি আটকাতে পেরেছে। আজকে সেই যে জায়গায় মা বসেছিলেন সেখানে ভাঙা মন্দির অবস্থাতেও হাজার হাজার মানুষ যাচ্ছেন, সেখানে বাইরে থেকে মাকে প্রদীপ জ্বালিয়ে আসছেন। যার যেমন জানানো, যার মানসিক ছিল মায়ের কাছে গিয়ে অঝরে কাঁদছে এবং তাদের শত্রুদের মায়ের অসুরদের অভিশাপ দিচ্ছেন এবং কাঁদতে কাঁদতে তার চোখে জলেতে তারা ফিরে আসছেন। একটা কথা, তারা সবসময় তার আবেগ ভালোবাসা তার মায়ের প্রতি, কাতারে কাতারে ভক্ত এসেছেন। আমি জানি মা ভক্তরা এমন কি বলেছেন, মা যদি পাতালে যায় পাতালে যাব, মা যেখানে যাবে সেখানেই যাব। এত মানুষের ভালোবাসা, গোটা পৃথিবীর ভালোবাসা কেউ কি আটকাতে পারবে? কৃষ্ণকালী মায়ের এই মন্ত্রটা কেউ কি আটকাতে পারবে? তাই মায়ের কাছে বলি, মা গো দেখো তোমার পরম পরম সন্তানরা তারা কত লাঞ্ছনা গঞ্জনা পেয়েছেন, তারপরে তারা কত মার খেয়েছেন, হ্যাঁ, কিন্তু তাদের তো কেউ আটকাতে পারেনি। তাই দেখো মা, আজকে তোমার যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে গিয়ে যদি কারো কাছে যদি কটু কথা শুনতে হয়, কারো কাছে যদি মার খেতে হয়, আমার কাছে তাতে কিচ্ছু যায় আসে না। কারণ এতবার চক্রান্ত করেও যে আমাকে পুরো মেরে দেবে একদম, তা পেরেছে। রাখে হরিতা মারে কে, মারে হরিতা রাখে কে। হরি যদি রাখে তা কেউ মারতে পারবে না, আর হরি যদি মারে তা কেউ রাখতে পারবে না। তো সকল সন্তানদের একটা কথাই বলবো যে যা হয় তা ভালো হয়, যা হবে তা ভালোর জন্য হবে, এটুকুই আমি বলতে চাই। আর এই যে ভালোভাবে সবাই দেখতে পাবেন। আর একটা কথা বলবো যে মায়ের মন্দির সবাই জানেন যে মায়ের মন্দির উদ্বোধন কবে হবে আমি অবশ্যই বলবো, আপনারা একটু ওয়েট করুন, আমার ভিডিওটা একটু ফলো করবেন। মায়ের মন্দির কবে হবে, কবে আমি উদ্বোধন করব, আমি ভিডিও সব বলবো। একটু এটা সবাই জানেন, এটা অনেকে জেনে গেছেন যে মায়ের অনেক বড় মায়ের মন্দির হয়ে গেছে। আমি আনিনি, এতদিন আমি আনিনি। আমার তো যদি আমি কথা দিয়েছি মায়ের মন্দির আমি করে দেব, এই কথাটা আমি বলেছিলাম একদিন। আমি সকল সন্তানদের কাছে বলেছিলাম যে মায়ের মন্দির হবে, মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই, মা মায়ের জায়গায় ঠিক বসবে। তা সত্যি মা মায়ের জায়গায় বসবে, আপনারা দেখতে পাবেন সেখানে কি কি হবে আমি অবশ্যই আমি দেখাবো আপনাদের। আর একটা কথা যে আপনারা অনেকে ভক্তরা কি করছেন, যারা এত ভক্তরা ভালোবাসা, সেদিন একটা ভক্ত গোপাল দিয়ে গেছেন, ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, সেই গোপালটা আমার কাছে এসছে, গোপাল বাড়িতে রাখা আছে। একটা কথা বলবো, মন্দির কিন্তু এখনো বন্ধ আছে। আপনারা সবাই জানেন মন্দির কবে উদ্বোধন করবো, আমি সেদিন আমি সবাইকে বলে দেব যে আজকে মায়ের মন্দির। আর একটা জিনিস